কেউ বিজনেস প্ল্যান করছে, কারণ অ্যাকাডেমিক্স মানে সেই কাজটা আমাকে করতেই হবে, ফোকাস থাকতে হবে, বি ভেরি ভেরি ফোকাসড অন আওয়ার সেলভস। তাহলে দেখা যাচ্ছে যে প্রোক্রাস্টিনেশনের যেটা রিয়েল মিনিং, যে দ্য অ্যাকশন অফ ডিলেইং অর পোস্টপনিং সামথিং, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে প্রোক্রাস্টিনেশনের তার কিছু নেগেটিভ সাইড আছে, তার কিছু পজিটিভ সাইড আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজটা উইদাউট ডিলে করা উচিত, তাই না? আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করা উচিত। কিন্তু এটাই কি শুধু প্রোক্রাস্টিনেশন বোঝানো হচ্ছে এগুলোর দ্বারা? তাহলে আর একটু আমাদের আলোচনা করে দেখা যাক। আর একটা ইনসিডেন্ট, ধরুন কেউ বিজনেস প্ল্যান করছে, সেখানেও আমাকে বলেছে যে অনেক সময় কোনো বিজনেস প্ল্যান, আমি একটা বিজনেস করতে চাইছি, সেখানে আমি খুব তাড়াতাড়ি ডিসিশন আমি কি করে নেব, আমাকে ফার্স্ট আগে দেখতে হবে যে আমার ক্যাপিটাল আছে কিনা, আমার হয়তো করার ইচ্ছা আছে, আমার পজিটিভ মাইন্ড আছে যে আমি একটা বিজনেস স্টার্ট করব, কিন্তু ডিসিশনটা আমি নিতে পারছি না। তো ডিসিশনটা নেবার জন্য আমাকে তো একটু টাইম নিতে হবে। এই নয় যে আমি আজকে এটা ভাবছি, আমি কাল থেকেই সেটা স্টার্ট করব। তার কারণ হচ্ছে যে বিজনেসে তো প্রফিট লস থাকবেই, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, এবং ইনিশিয়ালি একটা ইনভেস্টমেন্ট করলে সেটা ইমিডিয়েটলি আপনার সেটা যে রিটার্ন আসবে তার তো কোনো মানে নেই, ইট টেক্স টাইম, তাই না? তো সেই কারণে সেক্ষেত্রে আপনার হয়তো মাইন্ড পজিটিভ আছে যে আমি একটা বিজনেস স্টার্ট করব, কিন্তু আপনি নানান রকম চিন্তা করছেন, তার আগে পরে ভাবছেন, তবে আপনি ডিসাইড করছেন। তো সেখানেও একটু ডিলে করতেই হচ্ছে। অনেক সময় কি হয় যে এখানে হয়তো তাড়াতাড়ি করে কোনো কিছু ডিসিশন নিলে, বিকজ ইট ইজ আ ম্যাটার অফ এ হিউজ ইনভেস্টমেন্ট, তাই না? তো সেখানে একটু তো ভাবনা চিন্তা করে কাজটা করা উচিত, সেটা অনেকে বলতে চাইছেন যে এখানে প্রোক্রাস্টিনেশন, এখানে তো আমাকে একটু ডিলে করতেই হচ্ছে। তো এইবার আমি যেটা বলবো, দুটো এক্সাম্পল আমি আপনাদের দিলাম। এবার আমি যেটা বলবো যে ডক্টর বিশ্বাস উনি যেটা শেয়ার করেছেন, উনি একটা স্টাডির ক্ষেত্রে এক্সাম্পল দিয়েছেন যে ওনার ডটার পরের দিন, বিকজ শি হ্যাজ টু গো টু স্কুল আর্লি মর্নিং, তো উনি অ্যাডভাইস করেছেন যে ইউ হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক টুডে, বিকজ টুমরো আর্লি মর্নিং শি হ্যাজ টু গো টু হার স্কুল। তো সেটা একটা এক্সাম্পল, বিকজ এখানে দেখুন অ্যাকাডেমিক্স, যখন এটা অ্যাকাডেমিক্সের কোয়েশনে চলে আসে, তখন কিন্তু অ্যাকাডেমিক্সে ডিলে করার বোধহয় খুব একটা দরকার হয় না, কারণ অ্যাকাডেমিক্স মানে সেই কাজটা আমাকে করতেই হবে। সেটা আমার হোমওয়ার্ক থাকুক, আমার যাই থাকুক না কেন, আমার যেটা করণীয় অ্যাকাডেমিক্সে, আই ক্যানট ডিলে দ্য ম্যাটার, তাই না? এবং ঘুরে ফিরে আমরা যেটা আবার কোর ভ্যালুসের সঙ্গে কি করে এই জিনিসগুলোকে আমরা কানেক্ট করব, এবার চলে আসছি আমরা কোর ভ্যালুসে। কোর ভ্যালুস মানে কি? আমরা যেগুলো শিখেছি যে আমাদের ডেডিকেশন, ডিসিপ্লিন, সিম্পলিসিটি, ট্রুথফুলনেস তো আছেই, কিন্তু এটার সঙ্গে, এইগুলোর সঙ্গে প্রোক্রাস্টিনেশন রিলেটেড, এটা কোর ভ্যালুসকে রিলেট করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ফোকাস। ফোকাস থাকতে হবে। আমি কি চাইছি, আমার কাছে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা কিন্তু একমাত্র আমাকে গাইড করতে পারবে আমি যদি ফোকাস থাকি। আর সেই ফোকাসটা কিন্তু থাকবে, আলটিমেটলি ইট ইজ কানেক্টেড টু দ্য স্পিরিচুয়ালিটি। ফোকাসটা আসে কিন্তু ডিসিপ্লিনড। আমি আমার লাইফে যত ডিসিপ্লিনড থাকবো, আমি একটা ডিসিপ্লিন মেনটেন করি আমার লাইফে, যদি আমি ডিসিপ্লিনড হই, তাহলে আমি কিন্তু সেটা নিজেই ডিসাইড করতে পারবো যে আমার হোমওয়ার্কটা আমাকে আজকে করতে হবে নাকি আমার কালকে করলেও হবে, বা আমার এই টাস্কটা, যে কোনো কাজ, সেটা আমার আজকে করলেও হবে নাকি কালকে করলেও হবে। তো সেই ডিসিপ্লিন বলুন, ডিটারমিনেশন, ডেডিকেশন, এই তিনটে জিনিস থাকাটা ভীষণ দরকার। যে কোনো জিনিসের ব্যাপারে ডিসিশন নিতে গেলে, whether it is connected to the marriage, whether it is connected to starting your own business, any kind of decision নিতে গেলে এই জিনিসগুলো দরকার। এবং তার সাথে ট্রুথফুলনেস, সিম্পলিসিটিটা ভীষণ দরকার। যেমন যেটা আপনাদের বললাম যে একটা ওয়েডিং ম্যারেজ রিলেশনে কি হচ্ছে, দুটো ফ্যামিলির মধ্যে অনেক সময় অনেকে অনেক রকম জিনিস হাইড করে, তাদের যেটা ট্রুথ, তারা যেটা সেটা অনেক সময় তারা প্রপারলি ট্রুথফুলনেসটা মেনটেন করছে না। আমি একটা জিনিস নই, সেখানে আমি ধরুন একটা, আমার যেহেতু আমার একটা ম্যারেজের ব্যাপার এসে যাচ্ছে, আমি বলছি যে আমি আমার এত বিশাল বড় একটা, আমার ছেলে বা আমার মেয়ের এত বিশাল বড় একটা তার গাড়ি আছে, তার সেখানে বাড়ি আছে, কি আমার স্যালারি স্ট্রাকচার হচ্ছে এটা, হয়তো সে আদৌ তার স্যালারি স্ট্রাকচার ওটা নয়, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেখানে তার অনেক প্রবলেমস। অনেক সময় লাভ ম্যারেজেও এটা দেখা যাচ্ছে যে অনেক রকম ফলস গ্রাউন্ড ক্রিয়েট করে সেখানে একটা ম্যারেজ প্রপোজাল আসছে।
এখানে আরেকটা জিনিসও আছে যেটা প্রোক্রাস্টিনেশন রিলেটেড, সেটা বলবো যে ধরুন সেটাও আমাদের মধ্যে ডিসকাশন হয়েছে যে ধরুন একজন জব সার্চ করছে। আজকাল তো দেখা যাচ্ছে যে এই জব প্লেসমেন্টসের ক্ষেত্রে অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্টস আমরা যেগুলো ওয়েবসাইটসে দেখি, কোথাও কোথাও ধরুন বলা হচ্ছে যে আমরা যেদিন অফার লেটার দেবো সেদিন তোমাকে 1% কমিশন আমাদের দিয়ে দিতে হবে, 1%, এবার স্যালারি যেটা তোমাদের অফার করা হবে তার 1% আমাদের দিতে হবে, তবে তোমরা জয়েন করতে পারবে। এবং হয়তো অফার লেটারটা এমনভাবে ইস্যু করা হচ্ছে, সবাই তো ঠিক সেইভাবে তখন তার মাইন্ড বা তার ব্রেন কাজ করছে না, তারা সেই অফার লেটারটাকে নিয়ে নিচ্ছে এবং তার স্যালারি যেটা হবে সেখান থেকে 1% তাদের পেমেন্টও করে দিচ্ছে। তারপর কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু একেবারে ফেক অ্যাডভার্টাইজমেন্ট, ফ্রড, তার টাকাটাই চলে গেল। কেননা ইটস আ ম্যাটার অফ হ্যাভিং দ্য জব, ইটস আ ম্যাটার অফ জব। তো সেখানে চাকরির ব্যাপার যেহেতু, সেখানে আর কেউ ডিলে করতে চাইছে না যে আমাকে একজন কেউ অফার করলো, একটা খুব বড় অ্যামাউন্টের স্যালারি অফার করলো, আমি সেটা জয়েন করে ফেললাম, ডিসাইড করলাম যে আই উইল জয়েন। হ্যাঁ, তো এইখানেও ডিলে না করতে পেরে বা চিন্তা ভাবনা না করে যে কাজটা করা হলো, তার সেটার জন্য কিন্তু তাকে একটা বিশাল বড় প্রবলেম ফেস করতে হলো। তো এখানেও কিন্তু একটু ভেবে চিনতে, যে অর্গানাইজেশনে আমি জয়েন করছি সেই অর্গানাইজেশনের সমস্ত রকম ভেরিফিকেশন না করে সেখানে জয়েন করাটাও কিন্তু একটু প্রবলেম পরে দেখা দিতে পারে। কারণ সেই অর্গানাইজেশনে আমার সেখানে চাকরিটা কতটা স্টেবল থাকবে বা সেই অর্গানাইজেশনের একটুখানি ইনফ্রাস্ট্রাকচার একটু ডিটেলসে দেখে সেখানেই সময়টা দেওয়া দরকার। এখানেই কিন্তু কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক নয়। আপনি এমন একটা জায়গায় নতুন কাজ করতে ঢুকলেন যে দুদিন পরেই আপনি সেখান থেকে আপনাকে চলে আসতে হলো, আপনি দেখলেন যে সেখানে কোনো স্টেবিলিটি নেই। হ্যাঁ, সেটা আপনাকে একটু ভাবতে হবে। বা দেখলেন যে তারা যে অ্যাডভার্টাইজমেন্ট করছে সেটা আপনার রিকোয়ারমেন্টসের সঙ্গে জয়েন করার পর আপনি দেখলেন ম্যাচ করছে না, তো সমস্ত রকম ভাবতে হবে। তো সেই ভাবনা চিন্তা করার জন্য কিন্তু ইউ নিড টু টেক আ লিটল বিট অফ টাইম টু টেক দ্য ফাইনাল ডিসিশন। কারণ এরকম অনেক অনেক মানুষ আছেন যারা কিন্তু চিন্তা ভাবনা না করে অনেক রকমের কাজ করছেন, এবং আপনারা ডেলি ডেলি দেখছেন নিউজ পেপারসে কত রকমের সাইবার ক্রাইম হচ্ছে, কত রকমের মানে ফ্রডুলেন্স অ্যাক্টিভিটি হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বলুন, ফেসবুকে বলুন, অনেকে অনেক রকমভাবে ফ্রেন্ডশিপ ডেভেলপ করছে। ফেসবুকের মাধ্যমেও অনেকে ম্যারেজ ডিসাইড করছে যে দে উইল ম্যারি, তারপর সেখানে নানান রকমের প্রবলেম। হ্যাঁ, তারপর একটা রিলেশনশিপে কেউ হয়তো ইনভলভড হয়ে গেল, মানে একটা ধরুন লাভ রিলেশনশিপে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডস থেকে সে তার পার্টনার সব টাকা নিয়ে চলে গেল। এবং পরে সে কোর্টে গিয়ে কেস করছে যে তাদের বিয়ে হওয়ার আগেই তাদের এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল, যে তার যে বয়ফ্রেন্ড ছিল একটা মেয়ে, তার মানে বয়ফ্রেন্ড, তার সঙ্গে তাদের 1 বছর 2 বছর রিলেশন ছিল, এবং বিকজ দ্যাট গার্ল বিলংস টু আ ভেরি রিচ ফ্যামিলি, তো সে তার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা হয় এমনই তাকে বিশ্বাস করে ফেললো, এমনই লাভ রিলেশন ডেভেলপ করলো, যে এমনই তাকে ট্রাস্ট করে ফেললো যে তার যথা সর্বস্ব যা কিছু আছে সব তাকে দিতে শুরু করলো বিফোর ম্যারেজ। তো এই রকম ডিসিশনও তো আমরা অনেক সময় নিয়ে ফেলছি, তাই না? তো সেই জন্য কিন্তু সব সময় যে সব কাজই তাড়াহুড়ো করে করতে হবে সেটা কিন্তু নয়। তাহলে আপনারা যেটা ইন্টারপ্রিট করছেন প্রোক্রাস্টিনেশন নিয়ে, যেটা আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে কোর ভ্যালুস। আমি আরেকবার বলছি যে ফোকাস করতে হবে, আমাদের ফোকাসড থাকতেই হবে। যে কোনো জিনিসের প্রতি আমরা যেন ফোকাস থাকি, যে আমরা কি চাই লাইফে, আমাদের কতটা রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, আমি কারোর সঙ্গে মিট করতে যাচ্ছি আমার ম্যারেজের জন্য, সেখানে আমার কি এম, আমাকে একটা ফোকাস রাখতে হবে যে আমি যেটা চাইছি সেটা তার মধ্যে আমি দেখছি কিনা, বা তার ফ্যামিলির মধ্যে আমি দেখতে পাচ্ছি কিনা, এবং আমি তার ফ্যামিলির মধ্যে দেখলেও আমার ফ্যামিলি তার মধ্যে থেকে সেটা পাচ্ছে কিনা। দুটো ফ্যামিলির মধ্যে বন্ডিং ডেভেলপ না করলে সেটা কিন্তু একটা প্রবলেম হবে। কিন্তু অ্যাকাডেমিক্স সেটা কিন্তু প্রায়োরিটি। অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে তো কোনো প্রোক্রাস্টিনেশন এখানে কোনো ব্যাপারই চলছে না, কারণ অ্যাকাডেমিক্স মানে সেটা বুঝে নিতে হবে যে কোনটা আমাকে আগে করতে হবে। আমার যদি হোমওয়ার্ক কালকে দরকার থাকে সেটা আমাকে আজকে করে নিতে হবে, সেটা আমার আর ওয়েট করা চলবে না। হ্যাঁ, কিন্তু সেখানে যেটা দরকার সেটা হচ্ছে, আবারও বলছি, যে ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন, ফোকাসড। আলটিমেটলি উই হ্যাভ টু বি ভেরি ভেরি ফোকাসড, হ্যাঁ, অন আওয়ার সেলভস।
সেখানে আমরা যদি ফোকাস থাকি তাহলে কিন্তু কাজে কোনো রকম ভুল থাকবে না। হ্যাঁ, এরকম তো হতেই পারে, পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা কোনো, এই যে ধরুন আমরা যখন অফিসে কাজ করি, বাড়িতে এসেও তো কিছু না কিছু আমাদের কাজ করতে হচ্ছে। তো সেখানে এই নয় যে আমার সেই কাজটা কালকে লাগছে বলে আমাকে সারা রাত জেগে কাজটা কমপ্লিট করতে হবে। সেখানে যদি আমি খুব টায়ার্ড হই কিন্তু আমি ফোকাসড যে আমাকে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু ঠিক যে কোনো সময় আমি আমার কাজটা আমার করে নেওয়া উচিত। তো সেরকমভাবে প্ল্যানিং করাটা সেটা আলটিমেটলি ডিসাইড করবে যে আপনি কতটা ফোকাসড আপনার কাজের ওপর এবং আপনি কতটা ডিসিপ্লিনড, হ্যাঁ, কতটা ডেডিকেটেড। এই জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি কোর ভ্যালুস। তো সেই কোর ভ্যালুস, এবার এই কোর ভ্যালুস আসছে আলটিমেটলি স্পিরিচুয়ালিটি থেকে। যত স্পিরিচুয়াল প্র্যাকটিস করা যাবে তত এই আপনার নিজের মধ্যে যে কনফিডেন্স সেটা ডেভেলপ করবে। কনফিডেন্স ডেভেলপ করলে এই অনেক কিছু ভুল জিনিস, যেটা এই যে আমরা যে ঘটনাগুলো এক্সাম্পল দিলাম, যে খুব ইজিলি মানুষ কীরকম ভুল করে ফেলছে, ভুল পথে পা দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু হবে না। ওই স্পিরিচুয়ালিটি শেখাবে যে হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং ফর ইউ। এবং যত স্পিরিচুয়াল প্র্যাকটিস আমরা করতে পারবো তত আমাদের কোর ভ্যালুসগুলোকে আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর ন্যাচারালি কোর ভ্যালুসকে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলে দ্য প্রবলেম উইল বি মাচ 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 লেস। হ্যাঁ, আপনি খুব পিসফুলি থাকতে পারবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে।